তাফসীরের কিতাবে একটা মজার কথা লেখা আছে, 1 মিনিটে কথাটা কে শেষ করি। তাফসীরের কিতাবে লিখেছেন, যারা মন গড়া তরিকা মতো আজান দেয়, মন গড়া তরিকা মতো নামাজ পড়ে, মন গড়া তরিকা মতো রোজা রাখে, মন গড়া তরিকা মতো ঈদ করে, মন গড়া তরিকা মতো দরুদ শরীফ পড়ে, মন গড়া তরিকা মতো ইবাদত বন্দেগী করে, এরা নবীর দরবারের সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। নবীর দরবারের বেয়াদব বেদাতীদের চেয়ে বড় বেয়াদব জগতে আর কেউ নাই। বলেন, নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব কারা? বেদাতীরা। কারণ কি? কারণ বড় মজার কথা। কারণ কি? কারণ হইল, হে যে নমাজের শুরুতে দুরূদ শরীফ পড়ে, ওইটা বুঝাইতে চায় নমাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানে না, এই জন্য নবী কইছে না, আমি জানি এই জন্য আমি করি। বলেন, এর চেয়ে বড় জঘন্য বেয়াদব আর কে হইতে পারে? যারা আজানের আগে দুরূদ শরীফ নবী বলেন না কেন, নবীর জানা নাই, আমি আজানের আগে দুরূদ শরীফ পড়ি কেন, আমি জানি এই জন্য আমি করি। এর মতো নবীর দরবারের জঘন্যতম বেয়াদব জগতে আর কেউ হতে পারে না। জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য আপনারা কয় না, আমি জানি এই জন্য আমি করি। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। বুঝে থাকতে বলেন, সুন্নত শুধু 2 নম্বর সুন্নত আমল না করলে বড় বেয়াদব হয় না, 3 নম্বর সুন্নতের বিপরীতটা করলে সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব হয়? নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, মন গড়া তরিকা মতে ইবাদত বন্দেগী করবা, তুমি জান্নাতের পথ হারাবে, জাহান্নামে যাবে, নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, মানুষের জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ আছে। এত বড় সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। এই সম্পদটার নাম হলো তার ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ মানুষের জীবনে হতে পারে। আমাদের বোঝার ব্যাপার হলো কিভাবে ঈমান সবচেয়ে বড় সম্পদ। কিভাবে কোনো মানুষ যদি ঈমান নিয়ে মরতে পারে, সে চিরকালের জন্য জান্নাতে যাবে।
ইমান নিয়ে মরতে পারলে কতদিনের জন্য জান্নাতে যাবে? আর যদি ইমান হারাইয়া মরে তাহলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। যেই জিনিসটা থাকলে চিরকালের জন্য জান্নাত পাওয়া যাবে, যেই জিনিসটা না থাকলে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? এই জন্য মানুষের জীবনে ইমানের চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই কারণে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমাকে, আমি নবী হিসাবে আলাদা একটা জিকির শিক্ষা দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো সমস্ত সাধারণ মুমিন মুসলমানের জিকির, আমি নবী হিসাবে আলাদা জিকির কেমনে হইল? আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হইল কেন? তার কারণ হইল, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের সমস্ত ধন সম্পদের মালিক হইয়া যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, বলেন আপনারা কতদিনের জন্য জাহান্নামে যাবে? আরেক ব্যক্তি যদি 7 পয়সারও মালিক না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মরতে পারে, বলেন কতদিনের জন্য জান্নাতে যাবে? কাজী এই হাদিসের মর্ম এটা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যারে আমরা ঈমান করি, এই ঈমানের চেয়ে বড় সম্পদ মানুষের জীবনে আর কিছু নাই। এই সম্পদ নিয়ে মরতে পারলে চিরস্থায়ী জান্নাতি, আর এই সম্পদ হারাইয়া মরলে চিরস্থায়ী জাহান্নামী। দেখেন তো বিষয়টা পরিষ্কার হইল কিনা? তাই এবার আমাদের বুঝার ব্যাপার, এত বড় মূল্যবান সম্পদ যে আমার ঈমান, এই ঈমানটা কারে কয়? ঈমান কোন জিনিসের নাম? এই প্রশ্নের জবাব জানা সমস্ত মুসলমানের জন্য সকল ফরজের বড় ফরজ। 5 বেলা নামাজ যত বড় ফরজ, রমজান মাসের রোজা রাখা যত বড় ফরজ, কাবা শরীফের যে তওয়াফ জিয়ারত করা, হজ করা যত ফরজ, যাকাত দেওয়া যত ফরজ, সকল ফরজের বড় ফরজ হলো ঈমান কারে কয় জানা। এটা সকল ফরজের বড় ফরজ। তার কারণ, আপনি যদি টাকা কারে কয় চিনেন না, তাইলে আপনার পকেটের টাকা চুরে নিলে হেফাজত করার দরকার মনে করবেন না? কেন? চিনেন না, চুরে নিবই। আপনারা দেখাইয়া নিব, আপনি চিনেন না, বাধাও দিবেন না। আর যদি টাকা চিনেন, তাইলে এমন সাবধানে রাখবেন যেন চুর ডাকাতে নিতে না পারে। টাকা চিনলে টাকার হেফাজত করে না, না চিনলে? টাকা বড় সম্পদ না ঈমান বড় সম্পদ? ঈমান যদি চিনি না, তে আমার ঈমান চুরে ডাকাইতে নিলে তো আমি টেরও পাইব না। এই কারণে সবচেয়ে বড় সম্পদ যেহেতু ঈমান, এই জন্য সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে আমার ঈমান কোন জিনিসের নাম। এই প্রশ্নটাই, ঈমান কারে কয়, এই প্রশ্নটাই আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটাই করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কারে কয়? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? 6টা কথা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা,
3 নম্বরে আসমানি কিতাব কুরআন বিশ্বাস করা। 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা। 5 নম্বরে তকদীর বিশ্বাস করা। 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কটা হইল? আমি যদি নম্বর কই আপনারা বিষয়গুলি বলতে পারবেন। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাত। 1 নম্বরে, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাত। এই 6 কথা যে কোনো যুগে যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করে, সেই আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হয়। এই 6 কথার কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে না, সাথে সাথে বেঈমান। কেউ যদি ফেরেশতা বিশ্বাস করে না, কিছু ঈমানদার থাকে। কেউ যদি কোরআন বিশ্বাস করে না, সাথে সাথে বেঈমান। কেউ যদি নবী রাসূল বিশ্বাস করে না, সাথে সাথে বেঈমান। কেউ যদি তকদীর বিশ্বাস করে না, বেঈমান। কেউ যদি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করে না, বেঈমান। 6 কথা বিশ্বাস করলেই ঈমান হয়, কোনো কথা অবিশ্বাস করলেই বেঈমান হয়। দেখেন কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? বুঝে থাকলে এবার বলেন। আপনারা যারা বসে বসে শুনতেছেন, আপনারা ঈমানদার না বেঈমান? কেমনে বুঝলেন? এই দেখেন ওগুলো আগে তাই বলছি। আমি 6 কথা বিশ্বাস করি, আর আল্লাহ রাসূল বলছেন এই 6 কথা যে বিশ্বাস করে ওই ঈমানদার। আমি এই 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি ঈমানদার। আমার রাসূল বলেছেন এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। আমি যেহেতু 6 কথা বিশ্বাস করি, আমার রাসূল সত্য বলেছেন, যে বিশ্বাস করে সেই ঈমানদার। এবার বলেন তো, আপনারা যে ঈমানদার দাবি করলেন, কেমনে বুঝলেন আপনি ঈমানদার? হ্যাঁ, আমি 6 কথা বিশ্বাস করি। এরপরে আরেকটা কথা শুনেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মত অর্থাৎ ঈমানদার, আমার উম্মতের ঈমানদারগণ 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল ঈমানদার মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুসলমান জান্নাতে যাবে। এখানে খুব গুরুত্বের সাথে আমাদের কয়েকটা কথা বোঝা দরকার। 1 নম্বর, যে সমস্ত ঈমানদার মুসলমান জাহান্নামে যাবে এরা কত দল? 72 দল। 72 দল ঈমানদার মুসলমান জাহান্নামে যাবে। এরা কি ঈমানদার ছিল 6 কথা অবিশ্বাস করিয়া না বিশ্বাস করিয়া? জাহান্নামে যাবে কেন? দুষ্টা কি? এই একটা কথা বোঝান দরকার। 1 দল মুসলমান যে জান্নাতে যাবে, এরা মুসলমান ছিল কত কথা বিশ্বাস করে। এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। জাহান্নামে যাবে কোন দোষের কারণে? আর 1 দল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করেই মুসলমান, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দলের দোষটা কি আর 1 দলের গুণটা কি? এটা অত্যন্ত জরুরি কথা, যা সব মুসলমানের জানা দরকার। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণেই ঈমানদার মুসলমান, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণে মূল দোষটা হইল এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। 6 কথা বিশ্বাস না করার কারণে মুসলমান না বিশ্বাস কইরা মুসলমান? জাহান্নামী কেন? এই কথাটা মনে রাখতে হবে।
আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী, 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে। দেখুন বিষয়টা ক্লিয়ার হইল নি আপনাদের? ক্লিয়ার হইল। আমাদের বর্তমান সমাজে উচ্চশিক্ষিত মহলে একটা আল্লাহ সম্পর্কে একটা মন গড়া ব্যাখ্যা প্রচার চলছে। যেহেতু এটা উচ্চশিক্ষিতদের ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার, এই কারণে এই ব্যাপারটা আলোচনা করে আমি আপনাদেরকে পেরেশানিতে ফেলতে চাই। আর একটা ব্যাপার, নবী রসুল বিশ্বাস করার ব্যাপারে উচ্চশিক্ষিত নয়, সর্বস্তরের মুসলমানদের মধ্যে নবী রসুল সম্পর্কে মন গড়া ব্যাখ্যার অপপ্রচার সমাজে চলছে। কাজেই নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা কোনটা আর মন গড়া ব্যাখ্যা কোনটা আমি একটু পরে পরিষ্কার করে আপনাদের সামনে পেশ করে আমি উল্লেখ করার চেষ্টা করব, যেন আপনারা সহি ব্যাখ্যা মতো নবী মানতে পারেন, মন গড়া ব্যাখ্যা মতো যেন নবী মান্না যেন জাহান্নামী মুসলমান না হন। একদল মুসলমান এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো। এই গুণের কারণে এরা জান্নাতি হবে। 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে এই মুসলমান জাহান্নামে যাওয়ার মূলে দোষ মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান এরাও 6 কথা বিশ্বাস করে এই মুসলমান, কিন্তু জান্নাতে যাওয়ার মূল কারণ এরা মন গড়া ব্যাখ্যা মতে 6 কথা বিশ্বাস করবে না, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করবে। এখন প্রশ্ন জাগেনি যে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কই? জাগেনি প্রশ্ন? ইমানের সহি ব্যাখ্যার 6 কথা পাওয়া যায় কই? ইমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। এই 6 কথা মানলে যে ইমানদার হয়, এটা কোরআনও আছে, হাদিসও আছে। কিন্তু এই 6 কথার সহি ব্যাখ্যা আছে আরো 2 ঠিকানায়। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা আছে আরো 2 ঠিকানায়। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল জবাবে 2টা ঠিকানা বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবাগণের জমাত, এই 2 ঠিকানায় পাবে তোমরা 6 কথার সহি ব্যাখ্যা। 6 কথা পাওয়া যাবে কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে নবীর সুন্নতে সাহাবাগণের জমাতে। এই কারণে যারা ইমানের 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, মন গড়া ব্যাখ্যা করে না, যারা ইমানের 6 কথার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, মন গড়া ব্যাখ্যা করে না, এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। কেমনে কেমনে আহলে সুন্নত ওয়াল জামাত হইল? ইমানের 6 কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, এই জন্য আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এই জন্য ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থই হইল সুন্নতের অনুসারী। কার সুন্নতের? নবী সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হইল জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের। গুড়াড্ডি মজানে না, আহলে সুন্নত নবীর সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত হয়, জানে না? সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী হইলে ওয়াল জামাত হয়। গুড়াড্ডি মজানা না, খালি কয় আমি আহলে সুন্নতের জমাত। তুই কিতাব বুঝা আহলে সুন্নতুল জামাত রে, তুই বুঝা শুন না আহলে সুন্নতুল জামাত না তালে তালে আর ভালে ভালে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি তালে তালে ভালে ভালে আহলে সুন্নতুল জামাত হতে চান, না বুঝে শুনে? তাহলে বুঝতে হবে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, যদি আমি মানি তাইলে আমি আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়, যদি আমি মানি তাইলে আমি ওয়াল জামাত।
আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হইল নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। বুঝাইতে পারলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন ব্যাপারে? ইমানের 6 কথার ব্যাখ্যার ব্যাপারে। আমি মন গড়াভাবে আল্লাহ বিশ্বাস করি না, আমি মন গড়াভাবে নবী বিশ্বাস করি না, আমি আল্লাহ নবীর সুন্নতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি, সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি। আমি নবীর সুন্নতের ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি, আমি সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি, নবী রসুল বিশ্বাস করি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই আমরা যারা যারা ইমানের 6 কথা বিশ্বাস কইরা মুমিন মুসলমান হইল, আমি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি? আমি কি মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি? এটা বোঝার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। এর আগে এই যে 2টা কথা গেল, আমি নবীর সুন্নতের অনুসারী 6 কথার সহি ব্যাখ্যার বেলায়, আমি সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী 6 কথার সহি ব্যাখ্যার বেলায়, তাই সুন্নতে রসুল সম্পর্কেও কিছু পরিষ্কার ধারণা মুসলমান সমাজের থাকা দরকার। এসব বিষয়ে আলোচনা হয় না সভা সমিতিতে। নবীর সুন্নত বলতে আমি কি বুঝবো, এটার কোনো আলোচনা হয় না। এই জন্য সাধারণ মুসলমানরা যদি জিজ্ঞাসা করেন তুমি নবীর সুন্নত বলতে কি বুঝো, বলতে পারবে না। নবীর সুন্নতের অনুসরণ যদি আমার করতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তাহলে আমাকে চিনতে হবে নবীর সুন্নত কাকে বলে। একটা জিনিস আলোচনার ব্যাপার। আরেকটা ব্যাপার হইল 6 কথার সহি ব্যাখ্যা শুধু নবীর সুন্নতে পাওয়া যায় না সাহাবাগণের জামাতেও? তাহলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত না অনুসরণ করে? আমি যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করি, আমি যদি সাহাবায়ে কেরামের মন্দ বলি, আমি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করি, আমি যদি সাহাবায়ে কেরামের দোষ গাইয়া আটি, তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত হইলাম? যাদের অনুসরণ করার কথা তাদের সমালোচনা করলাম। কই অনুসরণ আর কই সমালোচনা? বিষয়গুলি যারা বুঝে না এরাই সাহাবাদের দোষ খুঁজে, সাহাবাদের দোষ খুঁজে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবাদের সমালোচনা যারা করে এদের উপর আল্লাহর লানত। সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। প্রশ্ন জাগে, সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? করেছেন? হ্যাঁ করেছেন। বহু সাহাবা জীবনে বহু গুনাহ করেছে। একটা উদাহরণ দিই, হযরত উমর তরবারি হাতে নিয়ে রওনা হইলেন রসুলকে হত্যা করার জন্য। এটা একটা সওয়াবের কাজ ছিল না গুনার কাজ ছিল? গুনার কাজ ছিল। এইভাবে অনেক সাহাবীর জীবনে অনেক গুনাহ করেছেন, যে বাস্তব প্রমাণিত, কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তাহলে গুনাহ করেছেন এই কথাটা বলাটাই তো সমালোচনাতে হারাম হবে কেন? এটা একটা প্রশ্ন। যারা সাহাবাদের সমালোচনা করে এরা এই প্রশ্নটাই করে থাকে, অমুক সাহাবী এই দোষ করছেন, তমুক সাহাবী সেই দোষ করছেন, উমর এই দোষ করছেন, আবু বকর সেই দোষ করছেন। এটা তো কোরআনে আছে, হাদিসে আছে, এটা বলার নাম হচ্ছে সমালোচনাতে। কোরআন হাদিসের কথা বলবো না কেন? এইরকম প্রশ্ন করে। এই প্রশ্নের জবাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এই শব্দটা মনে রাখেন, লাহুম মাগফিরাতুন। বলেন লাহুম মাগফিরাতুন।
আল্লাহ বলেন, আল্লাহর রসুলের কাছে যারা আস্তে কথা বলে, রসুলের কাছে গেলে যারা আস্তে কথা বলে, বলেন তো রসুল দুনিয়াতে থাকাকালে রসুলের কাছে গেছে এবং আস্তে কথা বলছে, এরা কারা? এই সাহাবায়ে কেরামদের উল্লেখ করে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, এদের সমস্ত দোষ ত্রুটি গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। দোষ করেছিলেন, গুনাহ করেছিলেন, বলবো না কেন? আল্লাহ বলেন মাফ করে দিলাম, বলার আর অধিকার নাই। কেমন হইল এখন? এরপরেও দোষ বলার অধিকার রয়েছে না? মাফ যে আল্লাহর দরবারে দোষ করেছিলেন সে আল্লাহ বলেন মাফ করে দিলাম। তুই বেটা সমালোচনা করেনওয়ালাটাকে, তোর কাছে কোন সাহাবী দোষ করছে রে? সাহাবী কোনো দোষ করে থাকলে আপনাদের কাছে করছিলেন না আল্লাহর কাছে করছিলেন? আল্লাহ কি বলছেন? যার কাছে দোষ করছে তিনি দিছেন মাফ করে। তুই বেটা করস সমালোচনা, তোর কাছে কোন সাহাবী কোন দোষ করছিল? কাণ্ড জ্ঞান নষ্ট হইলে কি মানুষের এইভাবেই নষ্ট হয়? এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনার যোগ্য নয়, অনুসরণের যোগ্য। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম যদি অনুসরণের যোগ্য মনে করেন না, আপনি কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। বলেন আমরা সাহাবাদের সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত না অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত? অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত। গেল সাহাবা সম্পর্কে সামান্য কথা। এবার নবীর সুন্নত, এই দুইটা শব্দের কারণেই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নতের অর্থ নবীর সুন্নতের অনুসারী, আর ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের সমালোচনাকারী না অনুসারী? অনুসারী। এই সুন্নতে রসুলের অনুসারী, জামাতে সাহাবার অনুসারীদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কাজেই সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ কেন, এই প্রশ্নটা বুঝলাম যে সাহাবায়ে কেরামের দুস্তুটি গুনাহ খাতা যা ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন, আর ইমানের সহি ব্যাখ্যা আল্লাহ তার রাসূলের মাধ্যমে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। কাজেই ইমানের ছয় কথার সহি ব্যাখ্যা তোমরা কিছু পাবে নবীর সুন্নতে আর কিছু পাবে সাহাবায়ে কেরামের জামাতে। যদি মানো তাইলে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানে না, অথবা যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানে না, অনুসরণযোগ্য মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা জান্নাতি মুসলমানের দল নয়, এরা গুমরাহ পথভ্রষ্ট জাহান্নামী মুসলমানের দল। এবার নবীর সুন্নত সম্পর্কে কিছু কথা বলি। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়, এটা মনে রাখবার কথা আপনাদের। বলেন নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে কত অর্থে ব্যবহার হয়? তিন অর্থে ব্যবহার করা হয়। নবীর সুন্নতের এক নম্বর অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নতের এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য অনুসরণযোগ্য এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। কাজেই নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এবার বলেন নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। এই তিনটা অর্থের তিনটা দলিল শুনেন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে
তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের একটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রসুলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সুন্নত শব্দটাকে হাদিস অর্থে ব্যবহার করেছে। এই হাদিসে রসুল নিজেই নবীর সুন্নত কথারে কি অর্থে ব্যবহার করেছেন? নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। নবীর হাদিসগুলি দুই প্রকার। এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণযোগ্য, আর এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণযোগ্য নয়। ব্যাখ্যা পরে বুঝবেন, আগে বলেন নবীর হাদিস কত প্রকার। এক প্রকার হাদিস উম্মতে অনুসরণ করবে, সব পাইব। আর এক প্রকার হাদিস অনুসরণ করা নিষেধ, অনুসরণ করলে গুনাহ হইল। কত প্রকার হইল? আশা মনে হয় আমার আর কি, যে আমার কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতেছে, নবীর হাদিস অনুসরণ করলে গুনাহ হইব, এটা কোন ধরনের হাদিস? জাগে না? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রাখছেন। এটা সহিহ হাদিসে আছে। নবীর ঘরে 9 বিবি রাখছেন নবী, এটা হাদিস আসেনি? আছে। আপনি অনুসরণ করলে সওয়াব হইব না গুনাহ হইব? এই দেখেন, নবীর অনেক হাদিস আছে, এটা উম্মতে অনুসরণ করার জন্য নয়। উম্মতে অনুসরণ করলে গুনাহ হবে, এই হলো নবীর এক প্রকারের হাদিস। এই বিষয়গুলি যারা জানে না, এরা করে কি, ঢালাওভাবে নবীর হাদিসে উম্মতের ঘাড়ে চাপায় দেয়। এটা নবীর হাদিসে আছে, মানতে হবে। এটা নবীর হাদিসে আছে, মানতে হবে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জুরে কইছেন। এক হাদিস আছে রাসূল আমিন জুরে কইছেন। এটা একটা সহিহ হাদিস, আমিন জুরে কইছেন। যেহেতু একটা হাদিসে আছে রাসূল আমিন জুরে কইছেন, এই কারণে একদল আমরা সমাজও আছে ফাঁকে ফাঁকে তাকে, এরার নাম লামাযহাবী। এরার পরিচয় হইল এরা কি মজাবি? এরার কোনো মজাব নাই। মজাব নাই মানে এরার কোনো সাকিন মুকাম নাই, হাদিসের যেমনি মানে সেমনি ব্যাখ্যা করে। এরা কয় যেহেতু সহিহ হাদিসে আছে রাসূল আমিন জুরে কইছেন, কাজেই সমস্ত উম্মতে মাগরিব, এশা, ফজর, জুম্মার নামাজে ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করে মুক্তাদির আমিন জুরে বলতে হবে। কেন? হাদিসে আছে নবী আমিন জুরে বলছে। এই হাদিসটার আগাগোড়া না কইয়া শুধু একটা টুকরা কয়, আমি আগাগোড়াটা কই, সেই বুঝতে পারবেন আপনারা হাদিসটা আপনারা অনুসরণ করার মতো না অনুসরণ করার মতো নয়। হাদিসটা হইল হযরত ওয়াইল নামের একজন সাহাবী, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। বাড়ি ছিল এমন দেশে। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আল্লাহর রসুল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়ছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। বলেন, সাহাবীর নাম ওয়াইল, বাড়ি এমন দেশে। মুসলমান হওয়ার পর থেকে তারে সাথে নিয়ে রসুল নামাজ পড়ছেন কতদিন? 20 দিন। তিনি বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রসুল আমিন জুরে কইছেন। কটা নামাজে? 20 দিনে মাত্র 3 বেলা নামাজ পড়া হয়। বলেন তো, একদিনে 5 বেলা নামাজ পড়া হইলে 20 দিনে কত বেলা নামাজ হয়? 100 বেলা। 100 বেলার নামাজের মধ্যে মাত্র 3 বেলার নামাজে রসুল আমিন জুরে কইছেন, আর 97 নামাজেই রসুল আমিন আসতে কইছেন। তাইলে রসুল আমিন জুরে কইছেন এই পর্যন্তই হাদিস, না আসতে কইছেন এটাও হাদিসে আছে? জুরে কইছেন কত নামাজে? আসতে কইছেন 20 দিনের মধ্যে কত নামাজে? ঘটনা কি? 97 নামাজে। আসতে কইলেন কেন আর 3 নামাজে জুরে কইলেন কেন? যে সাহাবী রসুলের কাছ থেকে আমিন বলা শিখছেন, তিনি বলেন 3টা নামাজে রসুল আমিন জুরে কইছেন আমার মতো নৌ মুসলিমরে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। রসুল যদি 2-3টা নামাজে আমিন জুরে কইতেন না, আমিন যে বলতে হয় এটা আমি শিখতেই পারতাম না। একজন নৌ মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজে রসুল আমিন জুরে কইছেন, আর 97 বেলা নামাজে রসুল আমিন আসতে কইছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে।
জুড়ে বলছেন সুন্নত হওয়ার কারণে না একজন নৌ মুসলিমরে শিক্ষা দেওয়ার জন্য? এখন তোমরা যে সমস্ত আল্লাহ মজাবিরা আমিন আমিন জুড়ে কও সারা জীবন ভর কোন নৌ মুসলিমরে শিক্ষা দেওয়ার জন্য? যে সাহাবী রসুলের কাছ থেকে আমিন বলা শিখছেন তিনি বলেন 3টা নামাজে রসুল আমিন বলছেন, জুড়ে বলছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আর 97টা নামাজেই রসুল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এবার বলেন এই হাদিসের মধ্যে রসুল আমিন জুড়ে বলছেন 3 নামাজে, এটা আপনারা অনুসরণ করার জন্য না একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আর 97 নামাজে আমিন আসতে বলছেন কাউকে শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? এবার বলেন সব হাদিস ওই উম্মতের অনুসরণীয় না এক প্রকার হাদিস অনুসরণীয় নয়? বিষয়টা বুঝাইতে পারলাম? তো রসুলের হাদিস 2 প্রকার, এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণীয় আর এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, জুরে আমিন বলার হাদিস উম্মতের জন্য অনুসরণীয় না কোনো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আমিন আসতে বলার হাদিস শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? আসতে বলার হাদিস উম্মতে অনুসরণ করবে, জুরে বলার হাদিস তুমি অনুসরণ করার জন্য নয়, সেটা ছিল অন্য দরকারে। বিষয়টা বুঝতে পারলেন? গেল নবীর হাদিস সম্পর্কে সামান্য কথা। আরেকটা কথা বলি, সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে কোনো হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, কোনো হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়, কোনো হাদিসের ভাষায় কিয়ামে রমজান বলা হয়। এই নামাজগুলি আল্লাহ রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি আল্লাহ রসুল এশার পরে আর ফজরের আগে যত নামাজ রসুল পড়তেন এগুলি বিতির সহ পড়তেন 11 রাকাত। এবার বলেন তো 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে কত রাকাত থাকে? 8 রাকাত। এই 8 রাকাত নামাজ রসুল এশার পরে ফজরের আগে পড়তেন। এটা একটা সহিহ হাদিসে আছে। কেমন হাদিস? সহিহ হাদিস আছে। এই হাদিস দিয়া দলিল দেয় এই লামজাবিরা, বলে এই 8 রাকাত নামাজ হইল তারাবি। এটা সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, রসুল 8 রাকাত পড়তেন। বুখারী শরীফের হাদিসের অর্ধেক কথা কয়, অর্ধেক কথা লুকাইয়া রাখে। কয় কোনটা? কয় বুখারী শরীফের হাদিসে আছে রসুল বিতির ছাড়া 8 রাকাত পড়তেন। লুকাইয়া রাখে কোন কথাটা? এই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রসুল 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ যে রসুল পড়তেন এইটা কোন মাস? 12 মাস। এবার আপনারাই বলেন যে 8 রাকাত নামাজ রসুল 12 মাসই পড়তেন, এই 8 রাকাতের নাম তারাবি না তাহাজ্জুদ? এবার পারে কিসের হাদিস কোথায় লাগাইল? তাহাজ্জুদের হাদিস না তারাবিত লাগাইল? নবীর হাদিস নিয়ে এত বড় জঘন্যতম বাটপারি এই লামজাবিরা সারা দুনিয়ার আর কোনো মুসলমানে করতে সাহস করে না। তাইলে বুখারী শরীফে যে আছে রসুল 8 রাকাত নামাজ পড়তেন, এটা শুধু রমজানে না 12 মাস? 12 মাস। এটার নাম তারাবি না, এটার নাম তাহাজ্জুদ। এটার নাম তাহাজ্জুদ। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে পড়তেন বিতির সহ 23 রাকাত, বিতির সারা 20 রাকাত। বিতির সারা রসুল এই রাতের নামাজ 20 রাকাত পড়তেন। আরেক হাদিসে আছে এই 20 রাকাত 12 মাস পড়তেন না শুধু রমজানে? এবার কথা পরিষ্কার হইল, 12 মাস পড়তেন 8 রাকাত, এটার নাম তাহাজ্জুদ। রমজানে পড়তেন 20 রাকাত, এটার নাম তারাবিহ। তাহলে তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা। এই কথাগুলি যারা নিয়মিত মাদ্রাসায় লেখাপড়া করে না, উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে না, এরা উল্টা পাল্টা মন গড়া ব্যাখ্যা করে সমাজকে দ্বিধা সংকুচে ফেলে দলাদলি আর কুন্দল সৃষ্টি করে। এই কারণে বিষয়গুলি ক্লিয়ার হওয়া দরকার। যে হাদিসে আছে রসুল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না, এটার নাম তাহাজ্জুদ। আর
যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 20 রাকাত পড়তেন, সেই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত 12 মাস পড়তেন না, শুধু রমজানে পড়তেন। এবার বলেন তারাবি আর তাহাজ্জুদ জগা কিছুরই পাকাবার সুযোগ আছে না? হাদিস পরিষ্কার, হাদিস পরিষ্কার। এই হাদিস সম্পর্কে সামান্য একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। নবীর সুন্নত এর 3টা অর্থ আছে। 1 নম্বর অর্থ নবীর হাদিস, এই হলো হাদিস সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল। মনে আসেনি কথা? এই ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই হাদিসে আল্লাহর রসুলের আমলকে নবীর আমলকে নবীর সুন্নত বলে ব্যাখ্যা করেছেন। এখানে নবীর সুন্নত অর্থ নবীর আমল, আগের হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, এখনের হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর আমল। মনে আসেনি সুন্নত কথার অর্থ কটা? 3টা। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর আমল, 3 নম্বর নবীর তরিকা। বলবেন না কোনোদিন। ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা 3 অর্থে ব্যবহার হয়। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। ভুলে যাবে কোনোদিন? তাহলে বলেন নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে কত অর্থে ব্যবহার হয়? 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। নবীর হাদিস সম্পর্কে সামান্য আলোচনা হইল, এবার নবীর আমল সম্পর্কে শুনেন। নবীর আমল যে নবীর সুন্নত কয়, এটা আবার 2 প্রকার। একটার নাম সুন্নতে মুআক্কাদা আর একটার নাম সুন্নতে জায়েদা। যারা 5 বেলা নামাজ পড়েন তারা সহজে বুঝবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। দেখেন জোহরেরটাও 4 রাকাত সুন্নত, আসরেরটাও 4 রাকাত সুন্নত, কিন্তু আপনারা কি মনে করেন 2টা একরকম সুন্নত না 2 রকম? জোহরের সুন্নতটার নাম সুন্নতে মুআক্কাদা আর আসরের সুন্নতটার নাম সুন্নতে জায়েদা। এই 2টা সুন্নত সম্পর্কে কিছু জরুরি কথা আছে আমাদের শোনার মতো, বুঝার মতো, জীবনভর মনে রাখার মতো। এই কথাগুলি না জানার কারণে, না বুঝার কারণে আমাদের সমাজে একদল ভণ্ডরা নিজেদেরকে পীর দাবি করে, নিজেদেরকে আল্লাহর ওলি বলে দাবি করে, অসংখ্য অগণিত অশিক্ষিত মুসলমান নারী পুরুষ ভণ্ডদের কাছে মুরিদ হইয়া নিজের ঈমান আমল ধ্বংস করে। কাজেই যেই কথা না জানার কারণে ভণ্ডদেরকে পীর মনে কইরা মুরিদ হইয়া ঈমান আমল ধ্বংস করে, এই কথা না জানাই ভালো, না জানা দরকার। এই জন্য নবীর সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা সম্পর্কে অনেক জরুরি কিছু কথা আছে, আমি আপনাদেরকে বলতে চাই। যদি মনে করেন বেশি লম্বা সময় হয়ে গেছে আর ভালো লাগে না, তাহলে আমি এখন বন্ধ করে দেব। সুন্নতে মুআক্কাদাগুলি যারা নিয়মিতভাবে পালন করে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। আর সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিত লঙ্ঘন করে চলে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এবার বলেন সুন্নতে মুআক্কাদা আমল করার ফল কি? নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা আমল না করার কুফল কি? নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এবার বুঝে থাকলে আপনারা বলেন তো কে কে কিয়ামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে চান? তাই না? তাহলে সুন্নতে মুআক্কাদা, সবগুলি সুন্নতে মুআক্কাদা যত্নের সাথে আমল করতে হবে। যেই মুসলমান বলে আমি কিয়ামতের দিন নবীর সুপারিশ চাই, তাকে অবশ্যই সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে।
সুন্নতে মুআক্কাদা আমল করে না আর কয় নবীর সুপারিশ চাই, যে গৃহস্থী করে না ফসল চায় তার মতো বুদ্ধিমান। কি করে না কি চায়? গৃহস্থী করে না ফসল চায়, এ যেমন বুদ্ধিমান যে নবীর সুন্নতে মুআক্কাদা আমল করে না, নবীর শাফাআত চায়, এই রকমের বুদ্ধিমান। বলেন বুদ্ধিমান না বোকা? এর মতো বোকা জগতে আর কেউ হতে পারে না। একবারে আল্লাহর কাছে সন্তান চায়, দোয়া করে আল্লাহ আমার একটা সন্তান দাও, বিয়া করে না। এর সন্তান চাওয়া বুদ্ধিমানের কাজ না বোকামি। যেমন ভাবে বিয়া না কইরা সন্তান চাওয়া বোকামি, ঠিক তেমনি ভাবে সুন্নতে মুআক্কাদা আমল না কইরা নবীর শাফাআতের আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে বলেন, এমন বোকা মুসলমান কি আমাদের সমাজে দুই একজন আছে? এই বোকামির থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। এই জন্য সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় আর লঙ্ঘন করলে কি হয়, দুইটা কথা জানা দরকার। এবার সুন্নতে জায়েদা, যথারীতি 4টা কাজ করার পরে, ধারাবাহিকভাবে 4টা কাজ করার পরে যারা সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব আমলটাকে নিজের অভ্যাস বানায়, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়। এই সমাজ ভণ্ডদেরকে অনেক অশিক্ষিত মুসলমানে ওলি মানে কইরা মুড়ি দিয়া নিজের ঈমান আমল ধ্বংস করে। বলেন গুঙ্গুর ফিনলে, শালু কাপড় ফিনলে, মাথার জটা রাখলে আর নমাজ রোজা সাইরা দিয়া মাজারে মাজারে উরুস করলে ওলি হয় না বন্ড হয়? ওলি হয় না। এটা ওলির পথ না, এটা বন্ড হওয়ার পথ। মাজারে মাজারে উরুস করা বন্ডদের কাজ, ওলির কাজ নয়। শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি জীবনে কোন কোন মাজারে উরুস করেছিলেন? করেন নাই। তিনি ভণ্ড ছিলেন না ওলি ছিলেন? উরুস না কইরা ওলি হইছে। উরুস কইরা ওলি হয় না, উরুস কইরা ভণ্ড হয়। এই কথাটা আপনাদের বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোন কোন মাজারে উরুস করছেন? করছেন না। বন্ড হইছেন না ওলি হইছেন? তাইলে উরুস কইরা ওলি হয় না বন্ড হয়? বন্ড হয়। উরুস যারা ওলি হয় এরা উরুস করে না, আর যারা উরুস করে এরা ওলি হয় না, এরা বন্ড হয়। এত সহজ কথা বুঝানির অভাব, আমরা বুঝাইতে পারি না, এই জন্য আপনারা বুঝতে পারেন না। আজকে পরিষ্কার ভাবে বুঝতে পারলেন কিনা? ধারাবাহিকভাবে 4টা কাজ করার পরে নফল সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব আমলকে যারা অভ্যাস বানায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাদেরকে ওলি বানায়। কত কাজ করার পরে? 4 কাজ করার পরে। তাহলে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের সিরিয়ালটা হইল কত? 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এর আগে আরো 4টা কাজ করার লাগবে যদি তোমার আল্লাহর ওলি হওয়ার শখ থাকে, আল্লাহর ওলি হওয়ার যদি আউস থাকে, খাইশ থাকে, তাইলে ধারাবাহিকভাবে 5টা কাজ করতে হবে। কটা? আজকের থেকে বলবেন না জীবনে কোনোদিন ওলি হওয়ার 5 কাজ, ওলি হওয়ার 5 কাজ, ওলি হওয়ার 5 কাজ। এলোমেলু না ধারাবাহিক? আগেরটা আগে, পরেরটা পরে? আগে পরে না। 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 1 নম্বর কাজ গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর কাজ সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। কটা হইল? হইল নি আল্লাহর ওলি? দেখি আমি বুঝাইতাম বললাম নি কেন? 5 নম্বরটা রয়েছে। 5 নম্বরটার কথা একটু পরে কই, এর আগে 4 নম্বর সম্পর্কে আরো কিছু জরুরি কথা আছে। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। আমি জফাইয়া দিব আপনারা, জীবনে যেন কোনোদিন না বলেন। বলেন গুনার অভ্যাস ছেড়ে দিলে কি হয়? জাহান্নাম থেকে মুক্তি হয়। ফরজ ওয়াজিব আমল করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়?
নবীর শাফাত পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না। 5 নম্বরটা করলে ওলি হওয়া যায়। বুঝাইতে পারলাম? 4 কাজের দ্বারা ওলি হয় না, 5 নম্বরেরটার দ্বারা ওলি হয়। 4 কাজের দ্বারা ওলি হয় না কেন? 5 নম্বরটার দ্বারা ওলি হয় কেন? অনেক জরুরি কথা আছে। আপনারা যদি অধৈর্য না হন, ধৈর্য দিলে কিছুক্ষণ বসতে রাজি থাকে, দিলে সবগুলি কথা ধারাবাহিকভাবে বলে দেব ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় কিন্তু ওলি হয় না কেন? ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, ওলি হয় না কেন? সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাত পাওয়া যায়, ওলি হয় না কেন? এটা বুঝন লাগবো। কারণ হইল বন্দায় গুনার অভ্যাস ছাইরা দিছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করছে জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করছে নবীর শাফাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থের কাজ কইরা ওলি হওয়া যায় না, স্বার্থের কাজ কইরা আল্লাহর বন্দা হওয়া যায়। ওলি হওয়া যায় না বন্দা হওয়া যায়? বন্দা হওয়া যায়। তুমি আল্লাহর বন্দা হইছো, ওলি হইছো না। গুনার অভ্যাস ছাড়ছো তুমি জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, তুমি বাঁচতে পারবে, তুমি আল্লাহর গোলাম। ফরজ ওয়াজিব আমল করছো তুমি জান্নাত পাওয়ার স্বার্থে, তুমি আল্লাহর ওলি হইছো না, তুমি আল্লাহর গোলাম। সুন্নতে মুআক্কাদা আমল করছো নবীর শাফাত পাওয়ার স্বার্থে, তুমি ওলি হইছো না, আল্লাহর গোলাম। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের স্বার্থে আমল করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম হবে, খাঁটি গোলাম, কিন্তু ওলি হতে পারবে না। এবার বলেন, নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা? যায়। নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায় কিনা? যায়। নফল বন্দেগী না করলেও নবীর শাফাত পাওয়া যায় কিনা? যায়। তাইলে নফল বন্দেগী কেন করে? কয় এটা আমার স্বার্থে করি না, এটা মনিবরে খুশি করার লাগি করি। এবার বলেন, সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করে বন্দায় নিজের স্বার্থে না মালিকের সন্তুষ্টির জন্য? এই জন্য বুখারী শরীফে হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, যেই বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ সেই বান্দাকে আল্লাহর ওলি বানায়। এখন আরেকটা জটিল প্রশ্ন আছে। আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম, জাহান্নাম থেকে বাঁচলাম। আমি ফরজ ওয়াজিব আমল করলাম, জান্নাত পাইলাম। আমি সুন্নতে মুআক্কাদা আমল করলাম, নবীর শাফাত পাইলাম। নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? প্রশ্নটা বুঝছেন নি? দেখুন, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, কিন্তু গুনাহ ছেড়ে জাহান্নাম থেকে বাঁচলাম তো। ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইলাম তো। সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাত পাইলাম তো। নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই, কিন্তু একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। বলেন, নফল বন্দেগী না করলে অসুবিধা আছে? নাই, তবে একটা সুযোগ থেকে বঞ্চিত থাকতে হবে। এবার শুনেন সেই সুযোগটা কি। জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বলেন, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহরে দেখার আনন্দ বেশি? আল্লাহরে দেখার আনন্দ বেশি। যারা সাইর কাজ করব, গুনাহ ছেড়ে দিব, ফরজ ওয়াজিব আমল করব, সুন্নতে মুআক্কাদা আমল করব, এরা জান্নাতে যাইবে, কিন্তু আল্লাহর সাথে দেখা পাইব মাঝে মধ্যে। আল্লাহর সাথে দেখা পাইব মাঝে মধ্যে। আর যারা নফল বন্দেগীর অভ্যাস বানাইয়া আল্লাহর ওলি হবে, এরা আল্লাহর সাথে দেখা পাইবে বারবার। বলেন তো, আল্লাহর গোলাম হওয়া আর আল্লাহর ওলি হওয়ার পুরস্কারের মধ্যে কোনো বেশ কম নাই। সাইর কাজ করে আল্লাহর গোলাম হইছেন, গোলামির পুরস্কার 3টা। আল্লাহর গোলামির পুরস্কার 3টা। 1 নম্বর, গুনাহ ছাইরা দিয়ে জাহান্নাম থেকে বাঁচছো তুমি, এটা গোলামির পুরস্কার। 2 নম্বর, ফরজ ওয়াজিব আমল কইরা তুমি জান্নাত পাইছো, গোলামির পুরস্কার। 3 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাত পাইছো, এটা গোলামির পুরস্কার। ওলি হইতে পারছো না। নফল বন্দেগীকে অভ্যাস বানাইলে আল্লাহ তোমাকে ওলি বানায়, তখন তুমি জান্নাতে আল্লাহর সাক্ষাৎ মাঝে মধ্যে না, বারবার বারবার তোমার আল্লাহর সাক্ষাৎ নসিব হবে।
এই 5 নম্বর কাজের দ্বারা আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, 5 নম্বর কাজের দ্বারা কি হয়, বান্দা আল্লাহর গোলামরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। ওলি শব্দের রেকর্ড তো আছে, বন্ধু। ওলি শব্দের রেকর্ড তো বন্ধু। 5 নম্বর কাজের দ্বারা গোলাম বন্ধু হইয়া যায়। প্রথম কাজের দ্বারা গোলামি হয়, গোলাম হয়। 2 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 3 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 4 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 5 নম্বর কাজের দ্বারা আল্লাহর ওলি হয়, বন্ধু হয়। কি হয়? বন্ধু হয়। আর একটু সময় ধৈর্য দিয়ে শুনলে, কেন এই 5 নম্বর কাজের দ্বারা আল্লাহ কেন বন্ধু বানায়, এটার একটা রহস্য আছে। রহস্যটা কই শুনেন। রহস্যটা বুঝার লাগিয়া, সহজে বুঝার লাগিয়া আগে একটা উদাহরণ দেই। রায়ধর আলাপুরের একটা মানুষের ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধুত্ব আছে হবিগঞ্জের একটা লোকের সাথে। কথার কথা, রায়ধর আলাপুরের একটা মানুষের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধুত্ব আছে হবিগঞ্জের একটা লোকের সাথে। এই রায়ধরের লোকটা হবিগঞ্জের বন্ধুরে হবিগঞ্জ রাখ্যাই হজ করতে গেল মক্কা শরীফ। ওইখানে গিয়ে আর একটা মানুষ পাইল, তার বাড়ি অন্য দেশ, কিন্তু তার চেহারাটা তার বন্ধুর চেহারার মতো, তার কথাবার্তা তার বন্ধুর কথাবার্তার মতো, তার চালচলন তার বন্ধুর চালচলনের মতো, তার লিবাস পোশাক তার বন্ধুর লিবাস পোশাকের মতো। ওই লোকটারে মোহব্বত লাগবনি বন্ধু হওয়ার কারণে, না বন্ধুর নমুনা হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন। আল্লাহর সমস্ত জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন কতজন? মাত্র একজন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর কোন গোলামের মুছ যদি আল্লাহর বন্ধুর মুছের নমুনা হয়, আল্লাহর কোন গোলামের দাড়ি যদি আল্লাহর বন্ধুর দাড়ির নমুনা হয়, আল্লাহর কোন গোলামের মাথার চুল যদি আল্লাহর বন্ধুর চুলের নমুনা হয়, আল্লাহর কোন গোলামের লিবাস পোশাক যদি আল্লাহর বন্ধুর লিবাস পোশাকের মতো হয়, আল্লাহর কোন গোলামের আমল যদি আল্লাহর বন্ধুর নফল আমলের মতো হয়, এই লোকটা রসুল হইয়া যায় না রসুলের নমুনা দর্শে? আল্লাহ বলেন, তুই আমার বন্ধু না, আমার বন্ধুর নমুনা দর্শস। এই কারণে আমার ঘনিষ্ঠ বন্ধুর নমুনা ধরলে যে তুই আমার বন্ধুর লিবাস পোশাক চুল দাড়ি মুছ নফল বন্দেগী ইত্যাদির মাধ্যমে তুই যে আমার বন্ধুর নমুনা ধরলে, এই কারণে তোরে আমি আমার বন্ধুদের অন্তর্ভুক্ত করে নিলাম, আমি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত করে নিলাম। এবার বলেন, আমাদের সমাজে যত লোকে যত মাজারে উরুস করে, যত লোকে বাংলাদেশে যত মাজারে উরুস করে, যারা উরুসের আয়োজন করে, যারা উরুসে যায়, যারা উরুসের অনুষ্ঠান করে, এদের কজনের মধ্যে ফাঁস কাজ আছে? কত কাজে বলি হয়? এরা এই উরুসলার কটার মধ্যে ফাঁস কাজ আছে? তাহলে এইগুলি ওলি না বন্ড? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ওলি কারে কয় আর বন্ড কারে কয়? ওলি কারে কয়? 5 কাজের দ্বারা ওলি হয়। 5 কাজ করে না ওলি দাবি করে, 5 কাজ করে না পীর দাবি করে, 5 কাজ করে না এরা পীর মনে করে মুরিদ হয়। সবগুলি বন্ড, পীরের দল বন্ড, মুরিদের দল বন্ড। 5 কাজ যে পীরের মধ্যে নাই, এই পীর বন্ড পীর। বন্ড পীরের কাছে যারা মুরিদ হয় এরা ভণ্ড মুরিদ। পীর বন্ড, মুরিদ ভণ্ড। এই ভণ্ডামির থেকে বেঁচে সত্য সত্যই যদি আল্লাহর ওলি হওয়ার পথে অগ্রসর হতে হয়, ধারাবাহিকভাবে 5 কাজ করা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ নাই। গেল নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ। নবীর আমল এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হয়। সুন্নতে জায়েদা ওই 5 নম্বরের স্তরে ফেলে আমল করলে আল্লাহর ওলি হয়। সুন্নতে জায়েদা আমলের অভ্যাস না করলে গোলাম হওয়া যায়, ওলি হওয়া যায় না।
সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। মনে আসেনি? নবীর সুন্নত কথার অর্থ কটা? 3টা। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। তরিকা শব্দের অর্থ পদ্ধতি। তরিকা শব্দের অর্থ পদ্ধতি, নিয়ম। প্রত্যেকটা ইবাদতের নিয়ম নবী শিক্ষা দিয়েছেন। যত নেক আমল আছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সবগুলি আমলের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। ইবাদত বন্দেগীর বেলায় নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকে নবীর সুন্নত বলা হয় 3 নম্বর অর্থে। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, এটা 3 নম্বর অর্থ। এই অর্থে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আমার উম্মত যখন আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারা আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। এখানে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবী নিজেই হাদিসে এই সুন্নত শব্দকে 3 নম্বর অর্থে ব্যবহার করেছেন। এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন, আর এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন, আর এক হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। সুতরাং জীবনে কোনোদিন যেন ভুলি না, নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। এবার আমরা বোঝার চেষ্টা করব কোন সুন্নতের বিপরীতটার কি নাম। এই কথা কই আজকের মতো আলোচনা শেষ। কোন সুন্নতের বিপরীতটার কি নাম? নবীর সুন্নত কথার অর্থ যে নবীর হাদিস, এটার বিপরীতটার নাম কাদিম। এটা আপনারা বোঝার ব্যাপার না, এটা হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার ব্যাপার। এটা আপনারা বোঝার দরকারও নাই, বুঝবেনও না, না বুঝলে কোনো ক্ষতিও নাই। সাধারণ মুসলমানে এই কথাটা না বুঝলে কোনো ক্ষতি নাই। এটা আপনাদের বোঝার ব্যাপার না, শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার ব্যাপার। কি? নবীর সুন্নত কথার অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার নাম কাদিম। এর বিপরীতটার নাম কাদিম। বস হাদিসের ক্লাসের ছাত্ররা আজকের মতো মনে রাখো, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার নাম কাদিম। ক্লাসও বুঝালইও কাদিম কারে কয়, এটা সাধারণ মুসলমানের ব্যাপার না। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা আবার 2 রকম নি, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা আসেনি? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। যেমন উযুর মধ্যে ফরজ, 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মোছা করা, ফাউ দোয়া, 4 ফরজ। কুলি করা সুন্নতে মুআক্কাদা, নাকে পানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, হাত 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা, মুখ 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা, মাথা সম্পূর্ণ মাথা মুছে করা সুন্নতে মুআক্কাদা, পাও 3 বার দেওয়া সুন্নতে মুআক্কাদা। যেই ব্যক্তি কুলি করে না, নাকে পানি দেয় না, 3 বার দেয় না, মাথা আস্তারা মুছা করে না, শুধু একবার মুখ দেয়, একবার হাত দেয়, একবার পাও দেয়, আর 4 ভাগের একবার মাথা মুছে করে, তার উযু সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার কারণে তার উযু হবে মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনাদের জন্য মাকরুহ অর্থ হলো সব নষ্ট। মাকরুহ অর্থ শুধু 4 ফরজ আদায় করলো, কুলিও করলো না, নাক পানি দিল না, মাথার সবটা মুছা করলো না, 3 বার করে দইল না, তার উযু হইতো না। না, মাকরুহ। মাকরুহ মানে সব নষ্ট। মাকরুহ মানে সব নষ্ট। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, এর অর্থ হইল সব নষ্ট। সুন্নতে জায়েদার বিপরীতটার নাম মাকরুহ নয়, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আউলা, বাংলা হইল অনুত্তম, উত্তম নয়। যেমন আসরের 4 রাকাত সুন্নত পড়া মুআক্কাদা না জায়েদা? জায়েদা। আমি পড়লাম না, মাকরুহ হইল না উত্তম হইল না? হ্যাঁ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আউলা, এর অর্থ হইল অনুত্তম। এবার সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। বলেন কত নম্বর সুন্নতের কত নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত। যেমন প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। দুরূদ শরীফ পড়া সুন্নত।
নামাজের শুরুতে পড়া সুন্নত না শেষে পড়া সুন্নত? নবীর তরিকা হইল নামাজ শেষে দুরূদ পড়া। তুমি যদি কও নামাজের শুরুতে একবার পড়া লই, কারণ একবার ওয়াজ শুনতে গেছে, শুনছে হাদিস শরীফে, হুজুরে ওয়াজ করছেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করবেন। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করবেন। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। বলেন একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? 10 বার রহমত নাজিল হয়। ওয়াজ শুনিয়া গিয়া বেটায় নামাজ হারইছে, হারইয়া মনে মনে ভাবে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, তাহলে শুধু নামাজের শেষে পড়বো কেন? নামাজের শুরুতে নিয়ত বান্দা ওই সুবহানাকা পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে লইছি। বলেন এটা নবীর তরিকার দুরুদ না মন গড়া দুরুদ? সুন্নত না বিদাত? এবার বলেন সুন্নত কথার কত নম্বর অর্থের বিপরীত তার নাম বিদাত? সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীত তার নাম হইল বিদাত। সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়ে যারা মন গড়া পদ্ধতিতে আজান দেয়, মন গড়া পদ্ধতিতে নামাজ পড়ে, মন গড়া পদ্ধতিতে ঈদ করে, তাদের আজান বিদাত, তাদের নামাজ বিদাত, তাদের ঈদ বিদাত, তাদের দোয়া বিদাত, তাদের দুরুদ বিদাত, তাদের ইবাদত বিদাত, তাদের বন্দেগী বিদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ হইল, হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, নামাজ রোজা ইবাদত বন্দেগী মন গড়া পদ্ধতিতে করবে না, করলেই হবে বেদাত। নামাজ রোজা ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে করবে, করলে হবে সুন্নত 3 নম্বর অর্থে। নামাজ রোজা ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে করলে এটার নাম সুন্নত। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। নামাজ রোজা ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে না কইরা মন গড়া তরিকা মতে করলে এটার নাম বেদাত। তাহলে সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত। আরো যে একটা উদাহরণ দিয়া কথা শেষ করি। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া, ইকামত দেওয়া নবীর তরিকায় আছে, আসেনি? আছে। ঈদের নামাজের জামাতের জন্য আজানও নাই নবীর তরিকায়, ইকামতও নাই। দিলে কি হবে? এখন আজান বিদাত হইল, ইকামত বিদাত হইল। কি বিদাত হইল? ঈদের নামাজে আজান দিলে আজান বেদাত, ঈদের নামাজে একামত দিলে একামত বিদাত। কারণ কি? আজান একামত তো সওয়াবের কাজ, বিদাত কেন? বলে এটা তোমার মন গড়া সওয়াবের কাজ, নবীর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজে, জুম্মার নামাজে, ঈদের নামাজে রুকু আছে, সেজদা আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু জানাজার নামাজে কোরআন তেলাওয়াতও নাই, রুকুও নাই, সেজদাও নাই। এখন জানাজার নামাজে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াত হবে বেদাত। জানাজার নামাজে যদি কেউ রুকু করে তার রুকু হবে বেদাত। জানাজার নামাজে যদি কেউ সেজদা করে তার সেজদা হবে বেদাত। জানাজার নামাজের জন্য যদি কেউ আজান দেয় তার আজান হবে বেদাত। জানাজার নামাজের জন্য যদি কেউ একামত দেয় একামত হবে বেদাত। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, এতগুলি সওয়াবের কাজ বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতে ইবাদত করার নামই বেদাত। ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে জানাজার নামাজের জামাতের জন্য আজান দিলে আজান বেদাত, একামত দিলে একামত বেদাত, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বেদাত, রুকু করলে রুকু বেদাত, সেজদা করলে সেজদা বেদাত। তেমনি ভাবে জানাজার সালাম ফিরাইয়া দোয়া করলে দোয়া বেদাত। আগের গুলির কোনো নাম গন্ধ নাই, খালি শেষেরটা কয় বেদাত হবে কেন? খালি কয় 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হয় না, জুম্মার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হয় না, ঈদের নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হয় না, জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হবে কেন? আমি জবাব দিমু পরে। আমি আগে কই 5 বেলার নামাজের জন্য আজান দিলে আজান বেদাত হয় না, একামত দিলে একামত বেদাত হয় না, কেরাত করলে কেরাত বিদাত হয় না, 5 বেলার নামাজে রুকু করলে রুকু বেদাত হয় না, সেজদা করলে সেজদা বেদাত হয় না, জানাজার নামাজ এইগুলি করলে বেদাত হবে কেন? আমার প্রশ্নের যেই জবাব তোর প্রশ্নের সেই জবাব।
এবার আপনারা বলেন, 5 বেলার নামাজে আজান দিলে বেদাত না সুন্নত? একামত দিলে বেদাত না সুন্নত? কেরাত করলে বেদাত না সুন্নত? রুকু করলে বেদাত না সুন্নত? 3 নম্বর অর্থে সুন্নত, কেন 2 নম্বর অর্থে না? রুকু করলে 3 নম্বর অর্থে বেদাত সুন্নত, সেজদা করলে 3 নম্বর অর্থে সুন্নত, দুরূদ শরীফ পড়লে 3 নম্বর অর্থে সুন্নত। কিন্তু জানাজার নামাজে আজান দিলেও বেদাত, একামত কর দিলেও বেদাত, কোরআন পড়লেও বেদাত, রুকু করলেও বেদাত, সেজদা করলেও বেদাত। কেন? 5 বেলার নামাজে এইগুলি নবীর তরিকায় আছে, করলে হয় সুন্নত 3 নম্বর অর্থে, জানাজার নামাজে নাই, করলে হয় বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত। কাজেই যেভাবে জানাজার নামাজে নবীর তরিকায় আজান নাই দিলে বেদাত হবে, জানাজার নামাজে নবীর তরিকা মতে একামত নাই দিলে বেদাত হবে, নবীর তরিকা মতে জানাজার নামাজে কোরআন তেলাওয়াত নাই করলে বেদাত হবে, নবীর তরিকা মতে জানাজার নামাজে রুকু নাই করলে বেদাত হবে, নবীর তরিকা মতো জানাজার নামাজে সেজদা নাই করলে বেদাত হবে। ঠিক তেমনি ভাবে নবীর তরিকা মতো জানাজার সালাম ফিরাইয়া দোয়া নাই করলে বেদাত হবে। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? দেখি বুঝেন আর না বুঝেন স্মরণ রাখতে পারলেন কিনা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, বিপরীতটার নাম কাদিম। বিপরীত আপনারা মনে রাখতে হলো, আমাদের ছাত্ররা মনে রাখুক, হাদিসের বিপরীতটার নাম কাদিম। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। এটা মুআক্কাদা হইলে বিপরীতটার নাম মাকরুহ, আর জায়েদা হইলে বিপরীতটার নাম খেলাফে আওলা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, বিপরীতটার নাম মন গড়া তরিকা, বেদাত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, নামাজ রোজা ইবাদত বন্দেগী মন গড়া তরিকা মতে করবে না, করলেই বেদাত হবে। বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। সর্বশেষে তাফসীরের কিতাবে একটা মজার কথা লেখা আছে, 1 মিনিটে কথাটাকে শেষ করি। তাফসীরের কিতাবে লিখেছেন, যারা মন গড়া তরিকা মতো আজান দেয়, মন গড়া তরিকা মতো নামাজ পড়ে, মন গড়া তরিকা মতো রোজা রাখে, মন গড়া তরিকা মতো ঈদ করে, মন গড়া তরিকা মতো দরুদ শরীফ পড়ে, মন গড়া তরিকা মতো ইবাদত বন্দেগী করে, এরা নবীর দরবারের সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। নবীর দরবারের বেয়াদব, বেদাতীদের চেয়ে বড় বেয়াদব জগতে আর কেউ নাই। বলেন, নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব কারা? বেদাতীরা। কারণ কি? কারণ বড় মজার কথা। কারণ কি? কারণ হইল, হে যে নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়ে, ওইটা বুঝাইতে চায় নমাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানে না, এই জন্য নবী কইছে না, আমি জানি এই জন্য আমি করি। বলেন, এর চেয়ে বড় জঘন্য বেয়াদব আর কে হইতে পারে? যারা আজানের আগে দুরূদ শরীফ নবী বলেন না কেন, নবীর জানা নাই, আমি আজানের আগে দুরূদ শরীফ পড়ি কেন, আমি জানি এই জন্য আমি করি। এর মতো নবীর দরবারের জঘন্যতম বেয়াদব জগতে আর কেউ হতে পারে না। জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য আপনারা কয় না, আমি জানি এই জন্য আমি করি। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। বুঝে থাকতে বলেন, সুন্নত শুধু 2 নম্বর সুন্নত আমল না করলে বড় বেয়াদব হয় না, 3 নম্বর সুন্নতের বিপরীতটা করলে সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব হয়। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, মন গড়া তরিকা মতে ইবাদত বন্দেগী করবা, তুমি জান্নাতের পথ হারাবে, জাহান্নামে যাবে, নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নতগুলি যথাযথভাবে বুঝার এবং জীবনে আমল করে পালন করে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াতে যারা শরীক হবেন বসা থাকেন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন।
اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله মুবারক সমাবেশকে কবুল আর মঞ্জুর করো এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো ইয়া আল্লাহ মাওলানা ওলিউর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির নামে নামে যে সংগঠন ইয়া আল্লাহ এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ মাওলানা ওলিউর রহমান সাহেব সহ রায়দর মাদ্রাসার যত আসাতাজায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আরো যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দাও আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দাও ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দুয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আলাইকুম